আসসালামু আলাইকুম। বঙ্গজননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুমিন খান। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবীণ সাংবাদিক মজিদ খান। দিনাজপুর আদালতের মামলা তুলে না নিলে বাদীকে প্রাণনাশের হুমকি ও ৫ লাখ টাকা দাবি রাসেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট মালিপাড়া এলাকার বাসিন্দা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং দিনাজপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মজিদ খান ৬২ একের পর এক সন্ত্রাসী হামলা, ছিনতাই এবং প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে তিনি থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন। মোহাম্মদ মজিদ খানের অভিযোগে জানা যায়, তার ছেলে মোহাম্মদ রাসেল খান ২২ ও রাসেলের কথিত স্ত্রী মোছা আলো আরজিনার ১৯ সঙ্গে পারিবারিক বিরোধের জেরে তার পরিবার চরম বিপাকে পড়েছে। ২০২৪ সালের ২৮ নভেম্বর রাতে আলো আরজিনা মোহাম্মদ মজিদ খানের কাছে একটি ভিডিও ফুটেজ জানান, তিনি রাসেলের সাথে প্রেমের সম্পর্কের কারণে সংসার শুরু করেছেন। মানবিক কারণে মোহাম্মদ মজিদ খান তাকে আশ্রয় দিলেও পরে জানা যায়, আলো আরজিনার আগেও বিয়ে হয়েছিল এবং তার প্রথম স্বামীকে তালাক না দিয়েই অবৈধভাবে নতুন সংসার শুরু করেছেন। এ ঘটনার পর আলো আরজিনা ও মোহাম্মদ রাসেল খান ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ মজিদ খানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও হুমকি ধমকির মাধ্যমে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। বিষয়টি তিনি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিতভাবে অভিযোগ করেন। এরপর ৩রা মার্চ ২০২৫ তারিখে দিনাজপুর করতে যাওয়ার সময় রেলস্টেশনের কাছে সন্ত্রাসীরা মোহাম্মদ মজিদ খানের উপর হামলা চালায়। এ ঘটনায় তিনি দিনাজপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা চলমান থাকা অবস্থায় ২২ মে ২০২৫ তারিখে আদালতের বারান্দায় বাউকিল বারের ভিতরে মোহাম্মদ রাসেল খান প্রকাশ্যে মোহাম্মদ মজিদ খানকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরো বলা হয়েছে, মোছা আলো আরজিনা নিজেকে গর্ভবতী দেখিয়ে জামিনে বের হয়ে মোহাম্মদ মজিদ খানের কাছে একাধিকবার ৫ লাখ টাকা দাবি করে, অন্যথায় প্রাণনাশের হুমকি দেয়। ২৯ মে ২০২৫ তারিখে সকালে একাধিকবার ফোন করে একইভাবে হুমকি প্রদান করা হয়। মোহাম্মদ মজিদ খান অভিযোগ করেন, ৩রা মার্চ ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় তাকে সন্ত্রাসীরা টানাহেঁচড়া করে স্টেশনের বাইরে নিয়ে গিয়ে বেদম মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। ৯টা ৩০ মিনিটের দিকে শহরের বাহাদুর বাজার এলাকায় ফের তার উপর হামলা চালিয়ে মোবাইল ফোন, মূল্য ২৯,৫০০ টাকা এবং নগদ ৮,০০০ টাকা ছিনতাই করে নেওয়া হয়। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা, জিআর ৩৪৩-২৪, জিআর ৬৮৬-২৪, নারী ও শিশু মামলা নং ২১-২০, সিআর নং ৬৯-২৪ চলমান রয়েছে। দিনাজপুর রেল স্টেশন জিআরপি থানায় আরও অভিযোগ রয়েছে বলে জানা গেছে। পুলিশ প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প ২৮ দিনাজপুরের নিকট তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মোহাম্মদ মজিদ খান।